এরকম যদি অঙ্ক থাকে প্রমাণ করা যে ট্যান থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু সেক থিটা কোসেক থিটা। তো এরকম ট্যান কট এরকম থাকলে আমাদের প্রথমে যেটা করতে হবে এগুলোকে ভেঙে এককে নিয়ে আসতে হবে। এককগুলো কি, সেটা হচ্ছে সাইন থিটা আর হচ্ছে কস থিটা, যেটাকে ভাঙলে আর অন্যভাবে ভাঙা যায় না। তো কারণ ট্যান থিটা আমরা জানি ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর কট থিটা জানি কট থিটা সমান সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ঠিক এইভাবে বাম পক্ষ নিয়েছি আগে ট্যান থিটা কট থিটা, নেওয়ার পরে আমরা এটাকে ভেঙে ফেলছি, সাইন এবং কট এই ভ্যালুগুলো ভেঙে ফেলেছি, এগুলো মনে রাখতে হবে। আর সাইন এখন এটা আমাকে লসাগু করছি, লসাগুর নিয়মে কস আর সাইন দুইটা হয়ে গেছে, কস গুণন সাইন, এবং এটা নিচে কস আছে এই জন্য সাইন দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি সাইন স্কোয়ার থিটা, আর এর নিচে সাইন আছে কিন্তু কস দিয়ে মাল্টিপ্লাই করছি কস স্কোয়ার থিটা। আর এখানে এখন আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, যেটা আমরা অবেদে শিখেছি, অবেদের ভিডিওতে শিখেছি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেই 1টা আমরা এখানে নিয়ে আসলাম। নিচে থাকলো সাইন থিটা আর কস থিটা, এটাকে আমরা আলাদা আলাদা করে দিতে পারি, সাইন 1 বাই সাইন থিটা ডট 1 বাই কস থিটা। তো 1 বাই সাইন থিটা মানে কি কোসেক, আর 1 বাই কস মানে হচ্ছে সেক থিটা, যেটা আমরা অবেদ থেকে জেনেছি। তো এটা তার মানে হয়ে গেল ট্যান থিটা প্লাস কস থিটা ইকুয়াল কোসেক থিটা ডট সেক থিটা ডট কোসেক থিটা। তো এটা ডান পক্ষ প্রমাণিত, তো এটা প্রমাণ হয়ে গেল। তো মনে রাখতে হবে এরকম কোনো ট্যান কট সেক কোসেক এগুলো দিয়ে থাকলে সেগুলোকে আমাকে কজ এবং সাইনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপরে আমাদের অন্যান্য অ্যালজেব্রাইক যেরকম কাজ করেছি সেরকম কাজ করে যেতে হবে। তো আরেকটা দেওয়া আছে, প্রমাণ করো যে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমরা বাম পক্ষ নেব, এটা যেহেতু সাইন আছে এটা আর কিছু করার দরকার নাই, প্লাস 1 প্লাস কস স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ারকে আমরা জানি 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু, তার মানে কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। তো কোসেকরে আমরা সাইনে নিয়ে আসবো, তো এই জন্য কোসেকের পরিবর্তে আমরা 1 বাই সাইন থিটা বসাই দিছি। কোসেক স্কোয়ার আছে যেহেতু সেহেতু 1 বাই সাইন স্কোয়ার থিটা হয়েছে। তো সাইন থিটা স্কোয়ার সমান সমান হচ্ছে, এটাকে লেখা যায় আরেকভাবে সাইন স্কোয়ার থিটা, কিন্তু সাইন থিটা স্কোয়ার এটা কিন্তু লেখা যাবে না, এটা কিন্তু মিনিং অন্য। তার মানে সাইন থিটা স্কোয়ার মানে সাইন থিটা প্লাস থিটা ইন্টু সাইন থিটা ইন্টু থিটা। তো সুতরাং আমাদেরকে সাইন হোল স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা স্কোয়ার না কিন্তু। তো এই জন্য আমরা কোসেক স্কোয়ারের পরিবর্তে 1 বাই সাইন স্কোয়ার বসাই দিছি, এবং এটা লসাগু করে আমাদের নিচে সাইন স্কোয়ার যে ছিল এটাকে লসাগু যখন করছি, এই অংশটুকু যদি লসাগু করি তাহলে আসবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা, এটা আসবে। তো এটা যখন 1 ডিভাইড বাই হবে তখন উল্টে যাবে, এই জন্য সাইন স্কোয়ার থিটাটা উল্টে গেছে, আর 1 প্লাস সাইন স্কোয়ার থিটা নিচে চলে আসছে। যে এখানে 1কে যদি নিচে থাকে আমরা হর এবং লরের বৈশিষ্ট্য অনুযায়ী জানি, তো এটা উল্টে যাবে, তো এটা উল্টে সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে। তো এখন নিচে দুইটা একই, এবং দুইটাকে যদি আমরা লসাগুতে নিয়ে আসি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দুইটা কেটে আমাদের 1 হয়ে গেল, তার মানে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এই অঙ্কটা যদি দেখি, প্রমাণ করো যে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তো এটা আগের মতো, এখানে আমাদের সাইন আছে ঠিকই আছে, ট্যানকে শুধু আমরা ভেঙে ফেলবো, ট্যান থিটা মানে ট্যান এ মানে হচ্ছে সাইন এ ডিভাইড বাই কজ এ। তো ঠিক ট্যানকে ওইভাবে আমরা ভেঙে ফেলেছি, তারপরে আমরা এই অংশটুকুর লসাগু করেছি, তার মানে কস স্কোয়ার দুইটার মধ্যে গেছে 2 কস স্কোয়ার হয়েছে কস স্কোয়ার থিটা, এটাকে 2 প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কস স্কোয়ার এ মানে হচ্ছে এটা টোটালটা নিচে যদি নিয়ে আসি কস স্কোয়ার এ 2 কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, যদি এরকম হয় তাহলে আমরা এটাকে যদি আবার 1 ডিভাইডেড বাই এটা থাকে তাহলে এটা নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। ঠিক একইভাবে কস স্কোয়ার এ উপরে চলে গেছে, 2 কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ নিচে চলে আসছে। তো এখন এই 2 কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ এটাকে যদি আমরা ভাঙি তাহলে কীভাবে ভাঙতে পারি, এইখানে আমাদেরকে নিয়ে আসতে হবে কি সবগুলো সাইনে নিয়ে আসতে হবে, সাইন ইসেতে নিয়ে আসতে হবে। তো 2 ইন্টু এইখানে যেহেতু আছে আমাদের কস স্কোয়ার এ আছে, আমরা সবসময় চেষ্টা করবো এটার মতো করে নিয়ে আসতে, কারণ আমাদের 1 আসছে যেহেতু
উপরেও একই জিনিস আসতে হবে, নিচেও একই জিনিস আসতে হবে। তো কস স্কোয়ার এর জন্য জানি আমরা একটা ফর্মুলা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তার মানে হচ্ছে কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো এই জন্য আমরা 2 কস স্কোয়ারের জায়গায় আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ দিয়ে দিলাম, প্লাস সাইন স্কোয়ারে যেটা ছিল আগের মধ্যে থাকবে। তো 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মাইনাস 2 সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। তো 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস, এখন আমাদের এইখানে দেখা যাচ্ছে কস স্কোয়ার এ কে আবার আমরা ভেঙে দিয়েছি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, কারণ আমাকে সাইন স্কোয়ার এ উপরে লাগবে। কস স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক একইভাবে আমরা এই কস স্কোয়ারকেও নিয়ে আসছি, আর নিচে চলে আসছে 2 সাইন স্কোয়ার এর থেকে একটা সাইন স্কোয়ার এ চলে গেলে একটা সাইন স্কোয়ার এ থাকবে, 2 মাইনাস সাইন স্কোয়ার এ। এই জন্য এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার এ আছে, এবং এটা যদি এখানে আমরা লসাগু করি তাহলে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তার মানে 2 মাইনাস সাইন স্কোয়ার এ। এই অংশটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, যদি লসাগু করি আমরা 2 মাইনাস সাইন স্কোয়ার এ লসাগু, তাহলে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান হলো কি 2 মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ। তো এখন উপরে নিচে যেহেতু একই হয়ে গেছে, তো সুতরাং আমরা এটাকে কেটে দিতে পারি, দিয়ে আমাদের 1 হয়ে যাবে। তো সুতরাং আমাদের এখন প্রমাণ করতে বলা হয়েছিল 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 2 প্লাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তো এইরকম অঙ্কে আমরা দুইটা ফর্মুলা ব্যবহার করব। একটা হচ্ছে যে আমাদের ট্যান, কট, সেক, কোসেক এগুলো যে থাকে সেগুলো ভেঙে সাইন বা কজে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা যেহেতু 1 আসবে, তার মানে অনুপাত সবসময় উপরের হর এবং লব, মানে হর এবং লব একই জিনিস হবে। এবং আমরা এখানে দেখতেছি যে আমাদের এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার এ, তার মানে ধরে নিচ্ছি আমাদের 2 মাইনাস সাইন স্কোয়ার এ আনতে হবে, এবং কস যতগুলো আছে সেই কসগুলোকে আমরা সাইনে পরিণত করব। যদি এখানে 2 মাইনাস কস স্কোয়ার এ থাকতো তাহলে সাইনগুলোকে আমরা কজে পরিণত করতাম, সেটা এই ফর্মুলার মাধ্যমে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এখান থেকে ভ্যালু নিয়ে আমরা বসায় দিয়ে আমরা দুইটাই সাইন স্কোয়ার এ বানাই ফেলছি, বানায় এটা 1 হিসেবে প্রমাণিত করে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।